বন্ধুরা, আজ গাছ দেখে বুঝতেই পারছেন গাছগুলি সেকেন্ড পটিং হয়ে গেছে এবং সেকেন্ড পটিংয়ের পর কিন্তু বেশ সুন্দরভাবে এরা গ্রোথ করতে শুরু করে দিয়েছে। তো সেকেন্ড পটিংয়ের ভিডিওটি আপনাদের দিয়েছিলাম, কিন্তু এই যে আগস্ট মাস শেষ হয়ে এসছে এবং এই আগস্ট মাস থেকে শুরু করে এবং আপনার অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত এই চন্দ্রমল্লিকা গাছে বিভিন্ন রকম ফাঙ্গালের ইনফেকশন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বিভিন্ন রকম পোকার আক্রমণ ঘটে। আর এই সময়টাকে কিন্তু আপনাকে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আর বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়, এটাই হচ্ছে মেন সময়। তাহলে অবশ্যই এখন এই সময় আপনাদের নিয়মিত পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। তার সঙ্গে সঙ্গে এটা আরেকটি গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে পিঞ্চিংয়ের জন্য। তো আজকের ভিডিওটি আমরা কী করে চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করবেন এবং বিভিন্ন রকম রোগ পোকামাকড় থেকে গাছকে কীভাবে বাঁচিয়ে রাখবেন সে সমস্ত নিয়ে। তো পুরো ভিডিওটি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হতে চলছে। যারা চন্দ্রমল্লিকা করছেন তারা যদি এই বিষয়টি বুঝতে পারেন এবং জানতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকাগুলি কিন্তু আরও অনেক অনেক সুন্দর ঝাড় করে তুলতে পারবেন। তো গাছগুলি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রোথ করেছে এবং এখানে প্রচুর আরও গাছ রয়েছে, আমি সমস্ত গাছগুলি দেখাবো। এবং এই যে গাছগুলির গঠন দেখুন, খুব সুন্দরভাবে একটা বেড়ে উঠেছে। তো সেই সমস্ত গাছগুলি কেন বেড়ে উঠেছে, কী বিষয়ে, সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা হবে আজকে। তো সবার প্রথমে পিঞ্চিং নিয়ে বলি। পিঞ্চিং করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আমাকে দু পাতাতেই পিঞ্চিং করতে হবে। পিঞ্চিংটি আপনাকে করতে হবে এইভাবে, আপনারা একটা নির্দিষ্ট শেপ আপনার গাছকে ভেবে রাখতে হবে। যদি আপনারা সমানভাবে গাছকে রাখতে চান, তাহলে সমানভাবে প্রত্যেকটা ডাল যখন সমান হয়ে উঠবে তখন আপনাকে পিঞ্চিংগুলো করতে হবে। এই একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, আমরা সাধারণত দেখি মাঝের ডালগুলো উপর দিকে উঠে যায় এবং নিচের ডালগুলি পরে বের হয়। আর সেভাবে যদি আমরা পিঞ্চিং করি তাহলে একটা গাছটি গোল একটা বল হয়। তো দুটো শেপই খারাপ লাগে না, দুটো শেপই খুব সুন্দর থাকে এবং আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তবে হ্যাঁ, পিঞ্চিং কখনো দু পাতাতে, কখনো আপনাকে চার পাতাতেও করতে হতে পারে। সেই পিঞ্চিংটা গাছের কোন ডালটি কতটা বেড়েছে তার উপর নির্ভর করে করবেন। দুটো পাতা বেরিয়েছে এবং পাতা দুটোর মাঝখান থেকে কাটলে আবার দুটো ডাল বের হবে কিনা সেই বিষয়টা কিন্তু আগে মাথায় রাখতে হবে। অযথা যদি আমি যেখান থেকে সেখান থেকে যদি আমি কেটে ফেলি, তাহলে কিন্তু পিঞ্চিংটি সঠিক হলো না, যার ফলে সেই জায়গা থেকে কিন্তু ডাল বেরোতে কিন্তু অনেকটাই দেরি হবে। তো চলুন আগে দেখে নিই যে আমরা কী করে পিঞ্চিং করলে সেই পিঞ্চিংটি সঠিক হবে, সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পিঞ্চিং করার জন্য আপনারা যদি এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি মোটামুটি সমান রয়েছে। এখানে যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন এই যে ডালগুলি রয়েছে এখানে পিঞ্চিং করা রয়েছে। এবার এই পিঞ্চিংয়ের এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে যদি আমরা দেখি এই গাছটিকে যদি ভালো করে দেখি, তাহলে এর চারটি পাতা থাকতে আমরা পিঞ্চিং করছি। চারটি পাতা থাকতে পিঞ্চিং করার জন্য প্রত্যেকটি পাতার গাঠ থেকে কিন্তু দুটো করে আমাদের ডাল বেরিয়েছে। এবার এখানে যেটা আমরা ছিল সেটা কিন্তু আমরা তখন কাটা হয়নি, কারণ এটা কিন্তু এটা লেভেলে আসবে। তারপর এবার এই অবস্থায় আমরা এখানে কিন্তু তিনটে পাতা পাচ্ছি এবং তিনটে পাতার এখানে যদি আমরা এটাকে পিঞ্চিং করে ফেলি এইভাবে, তাহলে কিন্তু এবার এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে। তো অবশ্যই চার পাতাতে যদি আপনারা পিঞ্চিং করেন তবে সেটা সঠিক পিঞ্চিং হয়, সেখান থেকে ডাল বেরোনোর সংখ্যাটা অনেক বেশি হয়। আর যদি দু পাতাতে পিঞ্চিং হয়, দু পাতাতে পিঞ্চিং করাটা কোনো ব্যাপার নেই। আপনারা এটা খেয়াল রাখুন, এখানে কিন্তু দুটো পাতা বেরিয়েছে, এখানে কিন্তু পিঞ্চিং করা যাবে, কিন্তু এই যে পাতা দুটো দেখেছেন, এই পাতা দুটো এতটাই ছোট যে সেখান থেকে পিঞ্চিং করলে কিন্তু সেখান থেকে ডাল নাও বেরোতে পারে। তাই অবশ্যই পাতাগুলো যখন বড় হবে, ম্যাচিওর হবে, তখনই আপনারা সে পিঞ্চিং করুন। আর এই ছোট ছোট দুটো করে পাতা বেরিয়েছে, সেখানে কিন্তু অবশ্যই কখনোই পিঞ্চিংগুলি করবে না, সেক্ষেত্রে কিন্তু ডালের ক্ষতি হতে পারে। সেই সমস্যাগুলি বুঝতে হবে। এবার এখানে যখন এই যে ডালটি বেরিয়েছে, এখানে দুটো পাতা বেরিয়েছে, এবার আমি এখানে পিঞ্চিং করতে, তো এখানে পিঞ্চিং করলে কিন্তু গাছের ক্ষতি হবে, কিন্তু ভালো কিছু হবে না। তার জন্য অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রাখবেন। আপনারা এই জায়গাটাকে ফলো করতে পারেন। এখানে আরেকটি পাতা বেরিয়েছে, আরেকটু বড় হলে আমরা পিঞ্চিং করে দেবো। এই নিচের দিকে এগুলি খেয়াল রাখতে পারেন, এগুলিকে চারটে পাঁচটে করে হয়েছে, এভাবে আমরা এটাকে রেখেছি, আরও একটু বাড়বে। তো এই যে বিষয়গুলো রয়েছে এবং আরও যে সমস্ত গাছগুলো রয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু এভাবেই আপনাদেরকে পিঞ্চিংটি করতে হবে এবং পিঞ্চিং কিন্তু অবশ্যই আপনাদেরকে নিয়মমাফিক করতে হবে এবং অযথা যখন তখন পিঞ্চিং আপনারা করতেই পারেন, কিন্তু অবশ্যই পাতার দিকে খেয়াল রাখবেন। দু পাতাতেও করতে পারেন, যদি পাতাটি বড় হয় তবে করতে পারেন। এবার গাছের রোগ থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই গাছের ভেতরের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, গাছের ভেতরের দিকে খেয়াল রাখতে হবে। গাছের উপরের সাইডে কখনোই কোনো ফাঙ্গাল বা কোনো কিছু অ্যাট্রাক্টেড হয় না, গাছের নিচের দিকে হয়। আর অবশ্যই আপনারা পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল অবশ্যই আপনাদেরকে স্প্রে করতে হবে নিয়মিত। 15 দিন পর পর আপনাদের এটি চালিয়ে যেতে হবে, কারণ হচ্ছে এই সময়টা কিন্তু অবশ্যই গাছকে সেভ রাখতে হবে। আর যদি আমরা এই সময়টাতে যদি গাছটাকে সঠিকভাবে সেভ না রাখি, তাহলে কিন্তু গাছে কিন্তু কোনো কারণে যদি অ্যাট্রাক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু তাকে ফিরিয়ে আনাটা অনেকটা মুশকিল হয়ে যাবে। তো অবশ্যই এই সময় করতে হবে। আর অবশ্যই অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করার সময় গাছের ভেতরের দিকে ভালো করে করতে হবে। আর গাছে এখন এই সময় যদি পুরনো কোনো পাতা থাকে, আপনারা যদি খেয়াল করেন, এই ধরনের পুরনো যদি পাতা থাকে সেগুলিকে অবশ্যই আপনারা কেটে বের করে দেবেন বা খুলে ছিঁড়ে দেবেন, এইগুলি খেয়াল রাখবেন। আর সবসময় গাছের নিচের দিকে খেয়াল রাখবেন, এই ধরনের পাতাগুলি যেগুলি মাটির সঙ্গে লেগে রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে কেটে দেবেন। এবং মাটির সঙ্গে এই যে নিচে যে ঘেঁস রয়েছে, ঘেঁষের সঙ্গে অবশ্যই গাছের উপরে পাতা বা কোনো কিছুর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক থাকতে দেবেন না। তাহলে কী হবে, সেখান থেকে মাটিতে আগে সবার আগে ফাঙ্গালটা জন্মে, তারপর সেটা আস্তে 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 আপনার গাছে অ্যাট্রাক্টেড হয়ে যাবে।
তো অবশ্যই আপনারা এই সমস্ত টুলসগুলি বা সিস্টেমগুলিকে মেনে চলুন এবং দেখবেন আপনাদের গাছগুলি অনেক অনেক সুন্দর হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছ ভালো হয়ে উঠবে। আজকে মূলত এটা ইনফর্ম করা ছিল যে আগামী 1 মাস অবশ্যই আপনাদেরকে খুব একটু যত্নের সঙ্গে এদেরকে রাখতে হবে, পিঞ্চিং করতে হবে। তারপরে যখন একটু ওয়েদার চেঞ্জ হবে, ঠান্ডা ঠান্ডা হবে, কারণ এখন কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জের পথে চলছে, তার জন্য কিন্তু এদের এই সমস্যাটি হয়। এবার এই সমস্যার মধ্যে যেহেতু গাছটি একটু দুর্বল হয়ে পড়ে, তার জন্য গাছে নিয়মিত যেভাবে খাবার দিচ্ছেন সেই খাবারটিও আপনারা চালিয়ে যাবেন, কোনো কিছু বন্ধ করবেন না। তো খুব সহজের পরিচর্যা, আর এগুলিকে অবশ্যই এখন করতে হবে, এটা মেন বিষয় রয়েছে। তো আর কিছু বলার নেই চন্দ্রমল্লিকা নিয়ে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।